নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর দম। কিছুদিন আগেই মোগলাইয়ের সাথে এইটা বানিয়েছিলাম, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো চন্দ্রমুখী ছিল, সেই জন্য মা একটু বড় বড় করেই কেটে দিয়েছে। সবগুলো আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী। এটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার অ্যাড করছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। এইবার এক এক করে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সামান্য জল দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নেব। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা পুরো টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কাজু বাদাম, মগজ আর টক দই বাটা। সামান্য মশলা ধোয়া জল দিচ্ছি। আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। মশলা কষানো একদম রেডি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলাটা আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব আলুটা কেমন গলেছে।
আলুটা কিন্তু মোটামুটি গলে গেছে। আর একটু সময় এটা নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর দম। রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারেন, আবার আমি যেরকম মোগলাইয়ের সাথে এটা সার্ভ করেছিলাম মোগলাইয়ের সাথেও এটা খেতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।